বছর জুড়েই কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা সমালোচনায় থাকেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কখনো বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে, কখনো সন্তান নিয়ে, কখনো বা আবার রাজনৈতিক মাঠে দাপিয়ে বেড়ানোর জন্য খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এবার মাহির একটি স্ট্যাটাস নিয়ে শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়, যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা সমালোচনা। ভক্ত অনুরাগীরা ভাবছেন হয়তো হতাশা থেকে এমন কথা বলছেন মাহি। গত 16ই নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্যাপশনে মাহি লিখেছেন, ঝগড়া করার কেউ নেই। অভিনেত্রী পোস্টটি করার মাত্রই তার কমেন্ট বক্সে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, আমারও ঝগড়া করতে ইচ্ছে করছে। আরেকজন লেখেন, কোনো চিন্তা করবেন না, যার কেউ নেই তার জন্য আমি আছি। প্রসঙ্গত 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার ভেঙে যাওয়ার পর 2021 সালের 13ই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন এই নায়িকা। তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের 2.5 বছরের মাথায় দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মাহি রাকিব। দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত সিনেমা পুষ্পা। সুকুমার নির্মিত সিনেমাটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। 2021 সালে মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে সিনেমাটি। তারপর থেকে এর সিকুয়েলের জন্য অপেক্ষার প্রহর গুনেছিলেন সিনেমা প্রেমীরা। অবশেষে পুষ্পা 2 নির্মাণ করেছেন সুকুমার। এই সিনেমায়ও দেখা যাবে আল্লু অর্জুন ও রাশমিকাকে। দীর্ঘ প্রতীক্ষার পর গত 17ই নভেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। কিন্তু সেই অনুষ্ঠানেই বাধল বিপত্তি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। মূলত ট্রেলার লঞ্চ উপলক্ষে বিহারে হাজির হয়েছিল আল্লু অর্জুন ও রাশমিকা। প্রিয় তারকাদের এক নজর দেখতে সকাল থেকে গান্ধী ময়দান চত্বরে ভিড় জমান ভক্তরা। যদিও সেখানে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা ছিল 8-60, তবুও আল্লু অর্জুনকে একবার কাছ থেকে দেখার উত্তেজনা যেন ধরে রাখতে পারেনি জনতা। যার ফলে একসময় ব্যারিকেড ভেঙে অভিনেতাকে এক পলক দেখার জন্য সাউন্ড টাওয়ারের উপর উঠে পড়ে দর্শকরা। আর তখনই লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। অনুষ্ঠানের শুরুর দিকে ততটা ভিড় না থাকলেও ধীরে ধীরে শুরু হয় মানুষের কোলাহল। একসময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। এ সময় বাধা দিতে চাইলে হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। ছুটতে থাকে জুতা। পরে সেখান থেকে দ্রুত বেরিয়ে যান আল্লু অর্জুন ও রাশমিকা। প্রসঙ্গত মোট 5টি ভাষায় মুক্তি পাবে পুষ্পা 2 দ্য রুল। 2 বছরের বেশি সময় ধরে শুটিং হয়েছে সিনেমাটির। বিভিন্ন ভাষার জন্য বিভিন্ন ধরনের প্রচার পরিকল্পনা করেছে পুষ্পা 2 টিম। শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর 2 ছেলে মেয়েকে নিয়েই এখন পরিমণির সংসার। সন্তান এবং কাজের বাইরে মাঝে মধ্যে নানা ইস্যুতে খবরের শিরোনামে থাকেন তিনি। একদিন আগে অভিনেত্রীর নতুন প্রেমের খবরে শোরগোল পড়ে যায় নিউজ মিডিয়া থেকে নেট দুনিয়ায়। গত 18ই নভেম্বর ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরিমণি লেখেন, হ্যাঁ, আমি এবার প্রেমে পড়েছি। ওই ভিডিওতে দেখা যায় চলন্ত গাড়িতে কারো হাতের উপর হাত রেখেছেন পরিমণি। নতুন প্রেমের খবর জানান দিলেও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা কিংবা নাম পরিচয় প্রকাশ করেননি তিনি। এরপর থেকেই পরিমণির জীবনে নতুন মানুষটি কে তা জানতে মরিয়া হয়ে ওঠেন নেটিজেনরা। অবশেষে আড়ালে থাকা সেই মানুষকে প্রকাশ্যে আনলেন তিনি। জানা গেছে তিনি আর কেউ নন, পরিমণির নতুন কস্টিউম ডিজাইনার। এদিন রাত 8টায় ফেসবুকে সেই ভিডিওর পুরোটা পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, প্রাংটা কি একটু বেশি হয়ে গিয়েছিল? পুরো ভিডিওটি পরিমণি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে তার কমেন্ট বক্সে। প্রসঙ্গত সর্বশেষ গত 8ই নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরিমণি অভিনীত রঙ্গিলা কিতাব। সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরিমণিকে। টিভি দেশ ও দশের কথা বলে।